বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আন্দারমানিক ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকারে অংশ নেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আন্দারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। মোস্ট ইম্পর্টেন্ট তিনজন প্রার্থী, তিনজনের মধ্যে রাজীব হাসানি এখানে স্থানীয়, আর কেউ স্থানীয় না। সবাই দূরে দূরে, অর্থাৎ এই উপজেলার মধ্যেও তারা বাসিন্দা না। সুতরাং রাজীব হাসানের এখানে অনেক বেশি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, আপনি কোন পোস্টে আছেন? আমি উপজেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি এবং আমি সাবেক আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আপনাদের প্রার্থী জনাব রাজীব হাসান একটা ঘোষণা দিয়েছেন পশ্চিম পারে, হ্যাঁ, পশ্চিম পারে বাসীর জন্য একটা আনন্দের খবর, সেই খবরটা কি আপনাদের আপনার কাছে জানা আছে? হ্যাঁ, অবশ্যই। এবং এই বার্তাটা প্রত্যেকটি জনগণ এবং প্রত্যেকটি ভোটার তারা অত্যন্ত খুশির সহিত, মনে হয় যে নতুন বাচ্চা জন্ম নিলে যেরকম খুশি হয়, এইরূপ খুশি হয়ে এই এলাকার ভোটাররা, এই পশ্চিম পাড়ের 5টা-6টা ইউনিয়ন এরা সানন্দ গ্রহণ করে নিয়েছে যে আগে শুধু থানা ছিল এখানে, এরা পূর্ণাঙ্গ একটি উপজেলায় রূপান্তর করে এই আশায় সবাই বুক বেঁধে আছে। এবং এই জন্য রাজীব হাসানকে সবাই স্বাগত জানাচ্ছে এবং রাজীব হাসানকে প্রত্যেকে আন্তরিকভাবে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের গণমানুষের নেতা, এই মেহেন্দিগঞ্জের মাটিও মানুষের সন্তান জনাব রাজীব হাসান আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী। আমি আশাবাদী এই হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একমাত্র রাজীব হাসানের বাড়ি। পশ্চিম পাড়ের যে 5টা ইউনিয়ন কাজিরহাট থানা আওতাধীন, এখানে প্রতিটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, 9টা সেন্টার। আমরা যদি প্রতি সেন্টারে যে ভোট বেশি দিতে পারবে সেই সেন্টারে বেশি উন্নত হবে। এটা আমাদেরকে বলছে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন বিজন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান, আর সে আমাদের এই অবহেলিত আন্দারমানিককে অবহেলিত রাখবেন না। আর দেশের জন্য আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি রাজীব হাসানকে উপযুক্ত মনে করি। আর